হ্যাঁ গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছি সকাল সকাল মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছি, কারণ অনেকদিন থেকে মুখে খুব ড্রাই হয়েছিল, তার জন্য এই ফেস প্যাকটা মাখা। আর আমার না খুব একটা ব্লকে আসা হয় না, তাই আজকে অনেকদিন পর ব্লকে এসেছি। তো দেখতে পাচ্ছ মা রান্না করছে, তো মাকে রান্না থেকে উঠিতে আমি রিয়াকে বসিয়ে দিলাম। আজকে আমাদের কাঠে রান্না হচ্ছে, তো এসে গ্যাসে রান্না হয়নি, তাও অনেকদিন ধরে অনেক কাঠ জমে গেছিলো, তো মা বললো কাঠে রান্না করতে। তো আমি তো থাকবো না, তো মা রান্না চাপিয়েছিল, আমি সব জোগাড় করে দিয়েছিলাম। তারপর আবার রিয়া বসলো, কারণ আমি মায়ের ভ্রুটা এখন সেভ করে দেবো। আর এরপরে রিয়ারটাও করব, কারণ আমি তো থাকবো না, বাপের বাড়ি যাবো। আমার মায়ের শরীরটা একটু খারাপ, তার জন্য আমার কাছে যেত, নাহলে দুদিন পর যেতাম। মায়ের ভ্রুটা সেভ করে দিয়ে তারপরে আমি আবার প্যাকিং করা শুরু করবো, গোছ গাছ, কারণ সামনেই সরস্বতী পুজো। তো আমি এখন এই কদিন আর আসবো না, সরস্বতী পুজোতে বাপের বাড়িতেই থাকবো। আমি আমার ছেলেটা যাবো, আর ও তো বাড়িতে নেই, ডিউটিতে গেছে, আর বাবাও বাড়ি নেই, বাবা গেছে মাঠে। আমি তো মার ভুটা সেভ করে তারপরে আবার আমাকে রেডি হতে হবে। তো দেখো মাকে ভুটা সেভ করে আমি একটু প্যাক বাকি ছিল, ওটা মাকে মুখে লাগিয়ে দিলাম। তো মায়ের মুখটা আগে থেকে অনেক গ্লো করছে। তারপর আমি প্যাকিংটা এবার সারবো। তো মাকে বললাম যে শুধু প্যাকটা মেখেছেন, একটুখানি সানস্ক্রিন মেখে নিন। তো সানস্ক্রিনটা দিয়ে দিলাম। আর উনি দেখো, মানে আমার ননদিনী এখন শ্যাম্পু করবে, তাই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ছেলেকে আছে, ওকে ডেকে নিয়ে এলাম, ওকে এবার স্নান করাবো। আর আমার তার সঙ্গে সঙ্গে ওদের কাজ করতে করতে সঙ্গে সঙ্গে আমার ব্যাগটাও প্যাকিং করে নিলাম। তারপর আমি এবার খাওয়া দাওয়া সারবো, মানে আমার স্নান হয়ে গেছে, ছেলেটারও স্নান হয়ে গেছে। তো আমি পুজোটা দেবো, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো আমি ক্যামেরাটা এখানে নিয়ে আসলাম বলে, আর আমার ননদ দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, কারণ ও ভিডিওর সামনে আসতে চায় না। তো চলো গাইস, আমি যেতে যেতে কথা। তো গাইস, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, আমরা এখন আছি টোটোতে। তো আমরা এখন এখান থেকে স্টেশন যাব। তো স্টেশনে এসে টিকিট কাটতে দেখলাম ট্রেন ঢুকে পড়েছে। তো আমি আর আমার ছেলে ট্রেনে উঠে পড়লাম, আর দেখতেই পাচ্ছি ওকে দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। তারপরে চলে এলাম বাপের বাড়ি। তো এসেই ছাদে উঠে পড়েছি, সবাই ছাদে ছিল, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে আমার। আর ছেলেটা এসেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো চলো গাইস, অনেক জার্নি করে এসেছি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিলো। চলো সবাইকে গুড নাইট।